এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি কে? আমার শীতলা কোথায়? আমার শীতলা বাবা, আমার মেয়ে। আমি তো তোমার মেয়ে বাবা। তোমার ওই ছোট্ট শীতলা। তুমি আমায় চিনতে পারছো না বাবা? বাবা, শীতলা, আমার শীতলা মা, আমার শীতলা, শীতলা বাবা। মহারাজ, ভিতরে কি হচ্ছে বলুন তো? কিছুই তো বুঝতে পারছি না। ওই ভণ্ড সন্ন্যাসীটাকে নিয়ে কি নতুন কোনো নাটক পাচ্ছে নাকি? বাবা, আমাকে চিনতে পারলে বাবা? আমি তোমার মেয়ে শীতলা, একটু শুধু বড় হয়ে গেছে। 12টা বছর তুমি ওকে দেখোনি। তোমার মনের মধ্যে আমাদের সেই ছোট্ট শীতলাই থেকে গেছিল, তাই না? কত বড় হয়ে গেছিস মা। মহারাজ, আজ আমাদের মেয়েটা লগ্নভ্রষ্টা হতে চলেছে। বাইরে ওরা ওকে যা নয় তাই বলছে। তুমি চলে যাওয়ার পর আমরা সব হারিয়েছি, কিন্তু তাও ওরা প্রতিনিয়ত শুধু আমাদের ক্ষতি করতে চায়। মহারাজ, মহারাজ, তুমি কিছু একটা করো মহারাজ। আমাদের মেয়েটাকে লগ্নভ্রষ্টা হতে দিও না, ওর জীবনটা তছনছ হয়ে যাবে মহারাজ। তুমি কিছু একটা করো। আস্তে আজ আজ আমি রাজা নই। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই, কিন্তু আমি তো আপনাদেরই মতো এই গন্ধর্বপুরেরই একজন। তাই করো জোরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কেউ কি এমন নেই যিনি সসম্মানে আমার মেয়েকে আমার
আমার শীতলা মাকে গ্রহণ করতে পারেন, স্ত্রীর মর্যাদা দিতে পারেন। খবরদার, খবরদার! কেউ যদি এই চরিত্রহীনা মেয়েকে ঘরে ঠাঁই দেয়, তাকে আমি এক ঘরে করে দেবো, জল অচ্ছুত করে দেবো। বাবা, বাবা, থামো তুমি। তুমি আর কারোর কাছে ছোট হবে না। তার জন্য যদি আমার উপরে লগ্নভ্রষ্টার অপবাদ লাগে তো লাগুক। সব অসম্মান সহ্য করে নেবো বাবা, কিন্তু তোমার সম্মানে কালিমা আমি কিছুতেই লাগতে দেব না। শুনুন, সব প্রজাদের উদ্দেশ্যে বলছি, এই গন্ধর্বপুরের আসল রাজা হলো রাজা পুষ্পদন্ত। আমার বাবার অনুপস্থিতিতে মামা এই রাজ্যের সিংহাসন সামলেছে, এই রাজ্যকে সামলেছে, কিন্তু এরপর গন্ধর্বপুরের আসল রাজা ফিরে এসছে। রাজা পুষ্পদন্ত হলেন আপনাদের আসল রাজা। আমার বাবার ন্যায্য সিংহাসন মামাকে ফিরিয়ে দিতে হবে। যে মেয়ে এমন অনৈতিক কাজ করে তার পিতা কিনা সিংহাসনে বসবে? না, কখনো না, হতে পারে না, হতে পারে না। শোনো শীতলা, শুধুমাত্র তোমার চরিত্রের দোষের কারণে পুষ্পদন্তকে পুনরায় সিংহাসনে বসার অনুমতি আমরা দেব না। সেই সঙ্গে তোমাদের এই গন্ধর্বপুর থেকে নির্বাসন দেয়া। কোনদিন যদি এই রাজ্যের ত্রিসীমানায় তোমাদের দেখা যায়, তাহলে রাজদণ্ডের ব্যবস্থা আমরা। মনে থাকে যেন কথাটা। বাচস্পতি মশাই, আমি আপনার কোনো কথার ভয় পাই না।